চাঁদ ঢাকা অমাবস্যার রাত। গভীর জঙ্গল পেরিয়ে শুনশান এক শ্মশানে প্রবেশ করল তান্ত্রিক অগ্নিবীর। তার হাতে এক পুরনো রুদ্রাক্ষ মালা, কোমরে বাঁধা করাল কপাল, আর গলায় ঝোলানো এক মৃত মানবের হাড়ের মালা। চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝখানে আগুনের কুণ্ডে দাউ দাউ করে জ্বলছে হোমাগ্নি। চুপচাপ বসে থাকা অগ্নিবীর হঠাৎ মন্ত্রপাঠ শুরু করল। ও ছিন্নমস্তে কালিকায় নমঃ, প্রেতদূত দিগ্বিজয় কর। চারপাশ কেঁপে উঠল। হাওয়ার মধ্যে শোনা গেল শ্বাসরোধ করা এক নারীর কান্না। হাতের রুদ্রাক্ষ মালা হঠাৎ নিজে থেকেই ঘুরতে লাগল। একটা গাছের মাথায় বসে থাকা পিশাচ গর্জন করে উঠল, কে ডেকেছে আমায় শ্মশানের বুকে? আগুন নিভে যেতে শুরু করল, চারদিক ঠান্ডা অথচ দহন করা হিমে জমে উঠল। অগ্নিবীর চোখ বন্ধ করে বলল, আমার শত্রুর আত্মাই শ্মশানে গাঁথা, তাকে মুক্ত করো না, বরং করো অভিশপ্ত, করো ছিন্ন ভিন্ন। এই কথা শোনার সাথে সাথেই মাটি ফুঁড়ে উঠল কঙ্কালের হাত, যেন শত বছর ধরে বন্দী ছিল কোনো অভিশপ্ত আত্মা। পেছন থেকে হঠাৎ ভেসে এল এক শিশুকণ্ঠ, তুমি কি জানো আমি কে ছিলাম? অগ্নিবীর চোখ খুলতেই দেখে এক মৃত শিশু তার সামনে দাঁড়িয়ে, চোখ থেকে রক্ত ঝরছে, আর পেছনে এক ধ্বংস হওয়া পুরনো স্কুল ব্যাগ। তারপর সেই রাত থেকে কেউই অগ্নিবীরকে আর দেখেনি। তবে মাঝে মাঝে শ্মশানের ভেতর কেউ একজন রুদ্রাক্ষ ছুঁড়ে ফেলে রেখে যায়।